বড় জিনিসের পদক্ষেপ নেই, তাহলে আমরা নিজেরাই ক্ষতিগ্রস্ত হয়ে যাব। এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, ইয়াকুম ওয়াজ-যন্না ফা ইন্নাজ-যন্না ওয়াকযাবুল হাদিস। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, তোমরা সন্দেহ করো না, এই সন্দেহটা হলো সবচাইতে বড় মিথ্যা কথা। তোমরা সন্দেহ করো না, তোমরা সন্দেহ করো না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি বলতেছেন যে এই সন্দেহ করা সবচাইতে বড় মিথ্যা কথা। আমরা আমাদের স্ত্রীর সাথে, আমরা আমাদের স্ত্রীর উপর সন্দেহ করি। বাদশাহ হারুন আর রশিদ, ওনার একটি অদ্ভুত ও প্রশংসনীয় অভ্যাস ছিল। উনি শুধুমাত্র প্রাসাদে বসে রাজত্ব চালাতেন না, রাজ্য শুধুমাত্র উনি প্রাসাদে বসে চালাতেন না, প্রজাদের সুখ দুঃখ এবং কর্মকর্তাদের সততা যাচাই বাছাই করার জন্য উনি প্রায় সাধারণ মানুষের পোশাক পরিধান করে বাগদাদের অলিতে গলিতে উনি ঘুরে বেড়াতেন। ওনার এই অভিযানে যিনি সঙ্গী হতেন, তার বিশ্বস্ত ওজির জাফর বারমাকি এবং তার প্রধান জল্লাদ মাসরুর। একদিন বাদশাহ হারুন আর রশিদ জাফরকে নিয়ে ত্রাসিন নদীর তীরে যায়। যাওয়ার পরে সেখানে দেখেন যে একজন বৃদ্ধ, তিনি হতাশ হয়ে পড়ে আছেন, বসে আছেন। জিজ্ঞাসা করলেন, চাচা আপনি এখানে এত গভীর রাত্রে বসে আছেন কেন, কি ব্যাপার? তো সেই বৃদ্ধ দীর্ঘশ্বাস ফেলে বলল, ভাই আমি এখানে বসে আছি, আমি এমন এক কাঠুরিয়া, সারাদিন কাঠ কাটি, কাঠ কাটার পরে আমি সেই কাঠটাকে নিয়ে বাজারে যেতাম, বাজারে গিয়ে সেই কাঠগুলো বিক্রি করতাম, বিক্রি করার পর যে টাকা হতো এই টাকাগুলো দিয়ে বাজার করে আমি বাড়িতে নিয়ে যেতাম। কিন্তু আজকে আমি কাঠ কাটছি, বাজারেও নিয়ে গিয়েছি, কিন্তু আমার কাঠ বিক্রি হয়নি। তো সেই বৃদ্ধ উনি বলতেছেন যে আমি এখানে নদীর তীরে বসে আছি একটা জাল নিয়ে, এই জাল নদীতে ফেলবো, ফালার পরে যে মাছটা উঠবে সেই মাছটা বিক্রি করে নিয়ে আমি বাজার করে বাড়িতে নিয়ে যাব। এইদিকে আমার ছোট ছোট ছেলে মেয়েরা না খেয়ে আছে, আমি যদি খালি হাতে বাড়িতে ফিরি তাহলে আমি এই মুখটা তাদের সামনে কেমন করে দেখাবো? বাদশাহ হারুন আর রশিদ বললেন, চাচা আপনি আল্লাহ রাব্বুল আলামিনের নাম নিয়ে নদীতে জাল ফেলুন, সর্বপ্রথম যে মাছগুলো উঠবে সেই মাছগুলো আমি 100 স্বর্ণ মুদ্রা দিয়ে আপনার কাছে কিনে নেব, 100 স্বর্ণ মুদ্রা দিয়ে কিনে নেব। এই কথা শুনে বৃদ্ধ উনি ভাবতেছেন, নিশ্চয় ইনি কোনো পাগল অথবা কোনো আমির ব্যক্তি হতে পারে। তো এই বৃদ্ধ উনি আল্লাহ রাব্বুল আলামিনের নাম নিয়ে নদীতে জাল ফেললেন। কিছুক্ষণ পর জাল তোলার পরে দেখেন মাছ উঠে নাই, একটা সিলমোহর মারা সন্দুক উঠে আসছে। বৃদ্ধ আবার হতাশ হলেন, না জানি 100 দিরহাম 100 স্বর্ণ মুদ্রা যেন আমি মনে হয় এখন আর পাবো না, মাছই তো উঠে নাই। তো বাদশাহ হারুন আর রশিদ উনি ওনার কথা রাখলেন। জাফর বারমাকিকে বললেন, জাফর তুমি একে 100 স্বর্ণ মুদ্রা দিয়ে দাও। দিয়ে দেওয়া হলো। উনি এই টাকা নিয়ে বাড়িতে ফেরার পথে উনি বাদশাহ হারুন আর রশিদের উপরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দরবারে, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করতে করতে উনি বাড়ির দিকে রওনা দিলেন। এই সন্দুকটা বাদশাহ হারুন আর রশিদ তার রাজপ্রাসাদে নিয়ে গেলেন। যাওয়ার পর বাদশাহ হারুন আর রশিদ মাসরুরকে ডেকে বললেন, মাসরুর এই সন্দুকটা খোলো, আমি দেখতে চাই এই সন্দুকের ভিতরে কি আছে। সন্দুক যখন খোলা হলো, খোলার পরেই বাদশাহ হারুন আর রশিদের চোখ কপালে উঠে গেছে। কি ব্যাপার? সেখানে কোনো গুপ্তধন ছিল না, সেখানে ছিল এক রূপবতী মহিলার লাশ।
যেটা একটা চাদর দিয়ে মুড়িয়ে পেঁচিয়ে সেখানে রাখা হয়েছে। বাদশাহ হারুন আর রশিদ উনি ভাবতেছেন, আমার এই বাগদাদ শহরে কে বান এক রূপবতী মহিলাকে মেরে ফেলছে, খুন করে ফেলছে, আমার নাকের ডোকা দিয়ে মেরে ফেললো, আর আমি একটুকু টের পেলাম না। বাদশাহ হারুন আর রশিদ উনি জাফরকে বললেন, জাফর, 3 দিনের মধ্যে এর খুনিকে ধরে নিয়ে আসতে হবে। যদি না নিয়ে আসতে পারো তাহলে 4র্থ দিন ওই ফাঁসির মঞ্চে তোমাকে ঝোলাবো। এদিকে জাফর বারবাকি উনি চিন্তায় চিন্তিত হয়ে পড়লেন, কি করবে? এত বড় বাগদাদ শহরে কে কাকে মারলো, কে কাকে মারছে, আমি কেমন করে বের করব? দেখতে দেখতে 3 দিন পার হয়ে গেল। 4র্থ দিনে জাফরকে ফাঁসির মঞ্চে ঝোলানো হবে, এই খবর চতুর্দিকে ছড়িয়ে গেল। সবাই দৌড়ে দৌড়ে আসতে শুরু করলেন, ভিড় হয়ে গেল, একটা জামায়াত হয়ে গেল। সেই সময় একজন সুদর্শন পুরুষ আর একজন বৃদ্ধা তারা ভিড় ঠেলে এসে বাদশাহ হারুন আর রশিদকে বলতেছেন, জাহাপানা, জাফরকে আপনি ফাঁসি দণ্ড দিবেন না, ফাঁসি দিবেন না। কেন? এই রূপবতী মহিলাকে যে মেরেছে সেই হলাম আমি। বৃদ্ধ বলতেছেন, জাহাপানা, না, ওই মিথ্যা কথা বলতেছে, উনি মারেন নাই, উনি তাকে খুন করেন নাই, আমি খুন করছি। বাদশাহ হারুন আর রশিদ উনি বললেন, কারণটা কি, ব্যাপারটা কি? তুমি যে মারছো তার কোনো দলিল দেখাও। তো সেই সুদর্শন পুরুষ বলতেছেন যে, বাদশাহ, জাহাপানা, এই যে বৃদ্ধ, এই বৃদ্ধ হলো আমার বাবা, আর এখানে লাশ হয়ে যে রূপবতী মহিলাটা পড়ে আছে এ হলো আমার স্ত্রী। কিছুদিন আগে অসুস্থ হয়ে পড়েন, আমার কাছে আপেল খাওয়ার ইচ্ছা প্রকাশ করেন। সেই সময় বাগদাদ শহরে আপেলের কোনো মৌসুম ছিল না। আমি অনেক টাকা পয়সা খরচ করে বুশরাত থেকে 3টা আপেল এনে আমার স্ত্রীকে দিয়েছি। 3টা আপেল নিয়ে এসে আমি তাকে দিয়েছি। ঠিক 4 দিন পর যখন আমি বাড়িতে ফিরি তখন আমি দেখি যে আমার ছোট একটা সন্তান, ছোট একটা ছেলে, সেই ছেলেটা একটা আপেল নিয়ে খেলা করতেছে। আমি আমার ছোট ছেলেকে জিজ্ঞাসা করলাম, তুমি এই আপেল পেলা কোথায়? তো আমার ছোট বাচ্চা আমাকে বলল যে, আমি এক কৃতদাস গোলামের কাছ থেকে চেয়ে নিয়েছি। কৃতদাস গোলামের কাছ থেকে চেয়ে নিয়েছি, উনি আমাকে এই আপেলটা দিয়েছে। তো এই আপেলটা দেওয়ার সময় উনি আমাকে বলছিল যে এটা আমি আমার প্রেমিকার কাছ থেকে পেয়েছি। ওনার যে স্বামী, ওনার স্বামী হলো একজন বোকা, বুশরাত থেকে 3টা আপেল এনে দিয়েছে, সেখান থেকে আমাকে একটা আপেল উপহার হিসাবে দিয়েছে। এই কথা শোনার সঙ্গে সঙ্গে যুবক রাগে রাগান্বিত হয়ে যায়। ঘরের ভিতরে ঢোকার পর তরবারি দিয়ে টুকরো টুকরো করে আমি আমার স্ত্রীকে হত্যা করে ফেলছি। এই সন্দুকের ভিতরে রেখে আমি নদীতে ফেলে দিয়ে আসছি। তারপরের দিন আমি যখন বাড়িতে ঘরের ভিতরে আমি যখন প্রবেশ করি, তো ঘরের ভিতরে প্রবেশ করার পর আমি দেখি এখনো পর্যন্ত 2টা আপেল টেবিলের উপরে অক্ষতভাবেই আছে। আমি আমার ছেলেকে আবার জিজ্ঞাসা করলাম, জিজ্ঞাসা করতে না করতেই আমার ছেলে বলল যে, বাবা, আমি এই আপেলটা চুরি করে নিয়েছিলাম, আমি এই আপেলটা দিয়ে খেলতেছিলাম। এই খেলার সময় একজন কৃতদাস গোলাম এসে আমার কাছ থেকে এই আপেলটা কেড়ে নেয়। নেওয়ার পরে উনি আমাকে এই কথাগুলো বলছে, বানিয়ে বানিয়ে বলছে এই কথাগুলো। তো বাদশাহ হারুন আর রশিদ উনি বললেন যে, আসলে এই যে দোষটা, এই দোষটা এই সুদর্শন পুরুষের নয়, এই দোষটা হলো কৃতদাস গোলামের, যিনি বানিয়ে বানিয়ে এই কথাগুলো বলেছেন। জাফরকে বললেন, জাফর, তুমি ওই কৃতদাস গোলামকে ধরে নিয়ে আসো।
ধরে নিয়ে আসার পরে তাকে উপযুক্ত শাস্তি দিয়ে এই যুবককে ছেড়ে দেওয়া হলো। তো এই যে ঘটনা, এই ঘটনাতে আমরা যে শিক্ষাটা নেব সেই শিক্ষাটা হলো এই যে আমরা কারো উপরে সন্দেহ করে কোনো বড় জিনিসের পদক্ষেপ নিব না। যদি বড় জিনিসের পদক্ষেপ নেই তাহলে আমরা নিজেরাই ক্ষতিগ্রস্ত হয়ে যাব। এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, ইয়াকুম ওয়াজ্জান্না ফা ইন্নাজ-জান্না ওয়াকযাবুল হাদিস। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, তোমরা সন্দেহ করো না, এই সন্দেহটা হলো সবচাইতে বড় মিথ্যা কথা। তোমরা সন্দেহ করো না, তোমরা সন্দেহ করো না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি বলতেছেন যে এই সন্দেহ করা সবচাইতে বড় মিথ্যা কথা। আমরা আমাদের স্ত্রীর সাথে, আমরা আমাদের স্ত্রীর উপর সন্দেহ করি, আমরা আমাদের বাড়ির অনেক লোকের উপরে সন্দেহ করি। সন্দেহ করে আমরা বড় পদক্ষেপ নিয়ে বসি। এমন অনেক আছে যারা সন্দেহ করে ফাঁসিতে নিজেই ঝুলছে। স্ত্রী পরকিয়া করে মানুষের কাছে শুনছে, অথচ উনি নিজে দেখে নাই, না দেখে উনি ওনার গলায় ফাঁসি লটকাইছে, অথবা ওনার স্ত্রীকে ফাঁসির দড়িতে ঝোলাইছে। এরকম ঘটনা আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সমস্ত কাজ থেকে বিরত থাকার তৌফিক দান করুন। আমিন, আল্লাহুম্মা আমিন।